কেমন আছেন সকল বন্ধুরা? গরমে কার কি অবস্থা? আমার অবস্থা দেখলেন তো। কোনোদিন আমাকে এরকম দেখা গেছে? আজ আমার শরীরটা খুব খারাপ। হঠাৎ করে আমার প্রেশারটা বেড়ে গেছে, আমার মুখটাও ফুলে গেছে। আমি সারাটা দিন আজ কিচ্ছু রান্নাবান্না করতে ভালো লাগেনি, মাথায় তুলতে পারছি না, শুয়ে রয়েছি। আবার উঠি, সংসার তো আছে, এর মধ্যে বাড়ি ঘর সাফাই করার জন্য একজন লোককে বলেছিলাম। এত রোদ উঠেছে আর সে আজই এসেছে। আমারও শরীর খারাপ, কি করব? কিন্তু লোক রাখলে তো লোকের সঙ্গে থাকতে হবে, না থাকলে তো কোনোদিনও কাজ হবে না। যেমন গরু যদি পুষতে হয়, তাহলে গরুর সঙ্গে আবার গরু হতে হয়। ধান ক্ষেত চাষ করতে গেলে চাষিদের সেই ধান গাছ যেরকম জলে পড়ে থাকে, জল না হলে হয় না, চাষিরাও দিনরাতি জলের মধ্যেই গিয়ে সেই ধান গাছের সঙ্গে বন্ধুত্ব করে থাকতে হয়। তেমনি বাড়িতে একটা যদি কাজের লোক রাখেন, তার সঙ্গেও আপনি কাজ করতে হবে, না হলে ও কিন্তু কাজ করবে না। মানে ওর সঙ্গে থাকতে হবে, আপনার সেই কাজের অভিজ্ঞতা থাকলে সে আপনাকে সে কাজ করে দেবে সম্পূর্ণ, না হলে তো ওর খুশি মতো করে যাবে, আপনার তো কিছুই হবে না। এই রোদে রোদে ঘুরে আমার আজ এরকম শরীরের অবস্থা হয়েছে, আর বলার মতো কিচ্ছু না। আমি একটা যেমন পাগল হয়ে গেছি। কিন্তু আজকে আমি ভিডিও করতে পারিনি, আমার মনটা খুব খারাপ লাগছে। কি করব? মনে মনে চিন্তা করলাম যে মনটা যেমন বুঝছে না, আমার বন্ধুরা বলবে যে কোথায় গেল আমাদের বন্ধু। তাই আমি এই এক্ষুনি আমি মাছের একটা ঝাল করছি। বড় এখানে কাতল মাছ ছিল, এখানে মাথার টুকরো এবং পেটের টুকরো আছে মাছের পেটির, সেইগুলি দিয়ে একটু ঝাল করছি। করতে করতেই বলি একটু মোবাইলটা অন করি, একটু ক্যামেরাটা অন করে বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। বন্ধুরা, আর ছোট্ট করে একটা ভিডিও দেখছি, কে কোথা থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসামের হুজাই থেকে জয়া, আমি এই ভিডিওটি করছি। বন্ধুরা, সবাই গরমের মধ্যে খুব সাবধানে থাকবেন। আর আমি বানিয়েছি একটা কুল দিয়ে আর মিষ্টি আলু বা রাঙা আলু যেটাই বলুন, এটা দিয়ে গুড় দিয়ে একটা মিষ্টি চাটনি পাতলা করে, একদম পাতলা করে এটা বানিয়ে আগে রেখে দিয়েছি বিকেলবেলা একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন এটা দিয়ে দেখি, দুপুরে একদম ভাত খেতে পারিনি, এটা দিয়ে দেখি একটু ভাত খেতে পারি কিনা। আর ঘরে আমার একজন অতিথি আছে, তার জন্য একটু মাছ রান্না করলাম। আমি মাছ খাবো না বন্ধুরা। তাহলে সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই ছোট্ট ভিডিওটি, কেউ স্কিপ করবে না। লক্ষ্মী সোনারা সবাই যে যেখান থেকে দেখছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। আমি জয়া। যারা আমার এই ভিডিওর মধ্যে আমার সঙ্গে সম্পূর্ণ শেষ পর্যন্ত থাকছো, প্রত্যেককে অনেক ধন্যবাদ এভাবে কষ্ট করে আমার সঙ্গে ভিডিওতে জুড়ে থাকার জন্য। তাই বন্ধুরা, দেখতে থাকো আজকের আমার এই ভিডিওটি। আমি বেশি আর সময় নেব না, আমি ভিডিওটি একদম ছোট্ট করে করছি। এখানে আমি একটু পরেই আমি এটা শেষ করে দেব। আমার সবজিটা কেমন হলো দেখাই আরেকবার। এই যে আমার মাছটা একদম শুকনো শুকনো মাখো মাখো করে করব। বন্ধুরা, আমার এই একটা রোগ আছে, এমনিতে আমার রোগ শোক বেশি হয় না, এই মধ্যে মধ্যে একটু জ্বর টর হয়। আর এই আমার কিন্তু মানে একটু গরম টরম পড়লে বা ঘুমের ব্যাঘাত হলে বা বেশি একটু কেউ যদি কথা টথা বলে, আমি এত বেশি মানে যুক্তিতর্কে যেতে চাই না। কারণটাই হলো আমার একটু প্রেশারের দোষ আছে অনেক আগ থেকেই। আমার বাচ্চার জন্মের সময় থেকেই আমার এই একটু কিছু হলে আমার হাই প্রেশার, আমার প্রেশারটা বেড়ে যায়। তাই আমি খাওয়া দাওয়াও দেখবেন আমি সবসময় খুব কন্ট্রোল করে খাই, এবং আমি বেশি আমি কারোর সঙ্গে আমি রাগারাগি এগুলি করতে চাই না, কারণ এগুলিতে আমার ক্ষতি হয়। আর এই গরমের সময় হলে বেশি এই যে রোদ পড়ে, আর আমাদের হোজাইতে তো এত গরম, মেঘ বৃষ্টি কিচ্ছু হয় না। বছরে 2বার 3বার মেঘ হয়, সেই মেঘে দিলে একদম লাগা 15 দিন থাকে একবার যদি হয়, এটা আষাঢ় মাস থেকে। এবং এই বৃষ্টিটাই কি করবে, আমাদের এদিকে না, আমাদের 3-4 কিলোমিটার দূরত্বে সকল জায়গা ডুবিয়ে দেয়। প্রতি বছর এরকম হয়, প্রতি বছর, শুধু গত বছর বাদ গেছে। আর না হলে তো বৃষ্টি হয় না। এর মধ্যে তো চতুর্দিকে মানুষ আগরের বিজনেস করে, আগর উড ছোট ছোট টুকরোগুলিকে বড় বড় হাঁড়িতে করে জাল দিয়ে আতর তৈরি করে। দেশ বিদেশে আসামের এই হুজাই আতর রপ্তানি হয়। এতে দিন রাত 24 ঘন্টা উনুন জ্বলে, আর সেই উনুনের গরমে আমাদের হাওয়াগুলি কিন্তু অসম্ভব গরম থাকে বন্ধুরা, একদম যেমন সহ্য করার মতো না। আমার ভালোই লাগে না, বুঝলেন।
আর আমার তো এমনিতেও এরকম গরম পড়লে আরেকটা আমার রোগের মধ্যে একটা হলো প্রেশার, আর আরেকটা হলো আমার এই স্কিনের প্রবলেম হয়ে যায়, মানে স্কিনের কি আমার অ্যালার্জি বেশি গরম পড়লে। তাই আমি খুব মানে মেনে বেছে আমার চলতে হয়, ধুলো বালি এগুলিতে যেতে পারি না, আমি এগুলি করতে পারি না কোনো কাজ, ধুলো বালিতে আমার খুব কষ্ট হয়। কথা বলতে বলতে আমার মাছের ঝালটাও হয়ে গেছে বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করব না। দেখুন বন্ধুরা আমার কীরকম ঘাম পড়ছে, আজ আমার এত ঘামাচ্ছে কি বলবো, আমি মাথাও আঁচড়াইনি, আমার কিচ্ছু ভালো লাগছে না, শরীরটা অসম্ভব খারাপ লাগছে। বন্ধুরা সবাই সাবধানে থাকবেন এই গরমে। এবছর কিন্তু অন্য বছর থেকে অনেক বেশি গরম পড়ছে, বৈশাখ মাস সবে শুরু হলো, আরও তো পরেই রইল। তাই সবাই নিজের দিকে লক্ষ্য রাখবেন, খাওয়া দাওয়াও সাবধানে করবেন, আর ছোটো ছোটো বাচ্চাদের অনেক মানে লক্ষ্য করে রাখবেন, ওদেরকে খাওয়া দাওয়া বা জলটা বা প্রতি বাড়িতেই গ্লুকোজ রাখবেন, গ্লুকোজ বা গ্লুকন্ডি বা লেবুর রস বাচ্চাদের খাওয়াবেন। আর যাদের ঘরে মা বাবা শ্বশুর শাশুড়ি আছে ওনাদেরও খুব যত্ন নেবেন এই গরমের মধ্যে। বন্ধুরা আজকে আমার এই রান্নাও হয়ে গেল, দেখলেন তো আমি মাছের তেল ঝালটা করে নিলাম এখন। আর বড় করবো না, আগে বলেছি ছোট্ট করে করছি ভিডিওটা, এখানেই আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও বলছি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমার বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আমি আমার বন্ধুদের অনেক ভালোবাসি। আজ রাখি, টাটা।